হ্যালো এভরিওয়ান, আই এম সুরজিৎ। ইউ আর ওয়াচিং বঙ্গ স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদের জন্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যে রিক্রুটমেন্টের বেরিয়েছে তার বিস্তারিত আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে এখানে কী কী পোস্ট বেরিয়েছে, তাদের পোস্টগুলোর ক্রাইটেরিয়া কী, তোমরা তাহলে সব কিছু ব্যাপারটা জেনে যাবে। তো আমি শুরু করছি। দেখো, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, মেমো নম্বর কত 183। আর ডেট দেখো কত, ডেট 25/8 আর 2021, মানে এই মাসেই 25-এ কিন্তু এই রিক্রুটমেন্টটা পাবলিশ করেছে। আর কি কি বলেছে চলো আমি নোটিশটা তোমাদের পড়ে শোনাই। অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক্স আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে যে যে পোস্টগুলো আছে সবকটাই কিন্তু কন্ট্রাকচুয়ালি বেসিক হবে, ঠিক আছে। এবার কী কী পদ আছে পোস্টগুলো তো আমি তোমাদের বলে দিচ্ছি। 1 নম্বর পোস্টে দেখো কী আছে, ওএসডি, ঠিক আছে। তো এর জন্য আর 2 নম্বরে কী আছে দেখো, 2 নম্বরে ম্যানেজার পোস্ট আছে, 3 নম্বরে কুকের পোস্ট আছে, 4 নম্বরে আছে সার্ভেয়ার, 5 নম্বরে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, 6 নম্বরে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, 3খানা পোস্ট। আর আইটি পার্সোনাল জন্য একটা পোস্ট আছে। এবার দেখো, এবার কী বলেছে, এবার প্রথম পোস্ট যেন ওএসডি এর পোস্ট নাম একটাই ভ্যাকেন্সি আছে। এর ক্রাইটেরিয়া কী বলেছে, এইচ অ্যাস অন 1/1/2021, মানে 2021 সালের মধ্যে মিনিমাম 37 ইয়ার হতে হবে, মানে 37 বছর হতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে এটার জন্য, LLB ফ্রম এনি রিকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর হায়ার কোয়ালিফিকেশান শ্যাল বি প্রিফার। তোমরা LLB করতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে, আর এর থেকেও তুমি যদি আরও বড়ো পোস্ট করতে পারো সেটাও তোমরা এখানে প্রেফার পাবে। আর কী বলেছে, এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 10 ইয়ার ডিলিং উইথ লিগাল ম্যাটার। 10 ইয়ার্স তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর কনসুলেটেড পে, মানে তোমাদের এর জন্য তোমাদের পে কত দেবে, 6500 পার মান্থ তোমাদের পে দেবে। দেখো এবার 2 নম্বর পোস্টে দেখো, 2 নম্বর পোস্টটা কী আছে, ম্যানেজার পোস্ট, ঠিক আছে। ম্যানেজার পোস্টের জন্য ভ্যাকেন্সি কিন্তু একটাই আছে। আর এর ক্রাইটেরিয়া কী, এখানে দেখো সেম ক্রাইটেরিয়া, 1/1/2021 মধ্যে কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু 23 ইয়ার হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 35 ইয়ার হতে হবে। এর মধ্যেই তোমাদের বয়সটা হতে হবে, এর বেশি হলেও হবে না, কম হলেও হবে না। আর এডুকেশন কোয়ালিফিকেশান কী চাইছে, MBA চাইছে, অথবা হোটেল ম্যানেজমেন্ট ফর এনি গভ রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমরা এটা করতে পারো, তাহলে তোমরা এই পোস্টের জন্য তোমরা যোগ্য হবে। আর এক্সপিরিয়েন্স কী চাইছে, এক্সপিরিয়েন্স চাইছে অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স, মানে তোমাদের 2 বছরের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর এর জন্য তোমাদের কত পে দেবে, 30,000 পার মান্থ কিন্তু পে দেবে, ঠিক আছে। আর 3 নম্বর পোস্টে দেখো কী আছে, 3 নম্বর পোস্টে আছে কুকের জন্য। এখানেও কিন্তু একটাই ভ্যাকেন্সি আছে। এর ক্রাইটেরিয়া কি, এরও ক্রাইটেরিয়া সেই সেম। এজ তোমাদের হতে হবে 1/1/2021 মধ্যে 20 ইয়ার এজ হতে হবে, কিন্তু মিনিমাম 20 ইয়ার্স, মানে 20 ইয়ারের নিচে হলে হবে না, ঠিক আছে। আর এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস অফ ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট, তোমাদের কুকের জন্য কিন্তু 8 পাস হতে হবে। আর এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 2 ইয়ার, এখানেও কিন্তু তাহলে তোমাদের 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে। আর এর জন্য তোমাদের পে কত দেবে, 11,000 পার মান্থ তোমাদের পে দেবে, ঠিক আছে। 4 নম্বর পোস্টে দেখো, 4 নম্বর পোস্ট আছে সার্ভেয়ার। এখানে কিন্তু ভ্যাকেন্সি, 2টো ভ্যাকেন্সি পড়ে আছে। আর এজ কত, এজ এখানেও সেম, 1/1/2021 মধ্যে মিনিমাম 21 ইয়ার হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী চাইছে, এটা এমপি মানে মাধ্যমিক পাস অর এনি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস ফ্রম এনি গভর্নমেন্ট ইকোনমিক্স ইনস্টিটিউট অ্যান্ড সার্ভেয়রশিপ ফ্রম এনি গভর্নমেন্ট ইকোগনাইজ ইনস্টিটিউট থেকে হতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। আর এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাটলিস্ট 5 ইয়ার, তোমাদের 5 ইয়ার্স কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর তোমাদের পে করবে কত, 15,000 পার মান্থ তোমাদের এখানে এই কাজটার জন্য পে করবে। 5 নম্বর পোস্ট আছে, কিন্তু 5 নম্বর পোস্টটা খুবই একটা ভালো পোস্ট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। এখানে কিন্তু একটাই পোস্ট আছে। এখানেও এজ তোমাদের ক্রাইটেরিয়াটা কি, এজ এখানে 1/1/2021 মধ্যে আপ টু 45 ইয়ার হতে হবে, আপ টু, মানে তোমাদের কিন্তু 45 ইয়ারে বেশি হলে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আপ টু মানে 45 ইয়ার বলেছে। আর এডুকেশন কোয়ালিফিকেশান কী চাইছে, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমাদের কিন্তু তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতে হবে, তাহলে তুমি এই পোস্টের জন্য যোগ্য হবে। আর এক্সপিরিয়েন্স প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, মানে কী বলতে চাইছে, তোমাকে ডিপ্লোমা হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকতে তাহলে তুমি আগে প্রেফার পাবে। আর এর জন্য তোমাদের 6,500 পার মান্থ পে করবে।
আর 6 নম্বর পোস্টটাও ভালো পোস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে কিন্তু 3খানা ভ্যাকেন্সি আছে। আর এর ক্রাইটেরিয়াটা কি? এর ক্রাইটেরিয়া হলো এজ অ্যাজ অন 1/1/2021 আপ টু 45 ইয়ার। এখানেও কিন্তু সেই 45 আপ টু 45 ইয়ার তোমাদের হবে। আর কি বলেছে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, এখানেও কিন্তু ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হতে হবে। আর এক্সপিরিয়েন্স কী চাইছে, প্রিফার উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, মানে এখানেও সেম একই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যা চাইছে এখানেও তাই চাইছে। আর এর জন্য তোমাদের 6500 পার মান্থ পে করবে। 7 নম্বরটা কী আছে, 7 নম্বর পোস্টটা আইটি পার্সোনাল, এখানে কিন্তু একটা ভ্যাকেন্সি আছে। এখানেও ক্রাইটেরিয়াটা কী চাইছে, এজ তোমাদের 1/1/2021 মধ্যে মিনিমাম 20 ইয়ার হতে হবে, 20 ইয়ারের কম হলে হবে না, তোমরা অ্যাপ্লাই করবে না। আর এডুকেশন কোয়ালিফিকেশান চাইছে BCA BSc অর ইনফরমেশন টেকনোলজি ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের এই জিনিসগুলো করা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এক্সপিরিয়েন্স কি, প্রিফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, এখানেও সেম একই ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যা বলেছে এখানেও ঠিক একই কথাই বলেছে। আর এই জন্য তোমাদের 10,000 পার মান্থ পে করবে। তো এই ছিল এই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই পোস্টগুলো কিন্তু বেরিয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করবে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না। এখানে তোমাদের কী কী চেয়েছে, আমি কীভাবে অ্যাপ্লাই করবো তা আমি তোমাদের এবার ডিটেলসে বলবো। তো তোমরা যারা সাইটে গিয়ে ভিজিট করতে চাও, তোমাদের এখানে ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে। ওয়েবসাইটে কী দিয়েছে, www.siliguri.smc.com, এটার ওয়েবসাইট। আর ইমেলটা কী দিয়েছে, ইমেল করেও তোমরা কিছু জানতে পারো। তো ইমেলে কী দিয়েছে, smcwb@hotmail.com, এইটা ইমেল আর ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে, তোমরা এখানে গিয়েও ভিজিট করতে পারো। আর কী কী চাইছে দেখো, এবার 1 নম্বরে কী চাইছে দেখো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল সার্টিফিকেট অ্যান্ড বায়োডাটা আর রিকোয়ার্ড টু বি অ্যাটাচ উইথ প্লেন পেপার অ্যাপ্লিকেশান। তোমরা যারা প্লেন পেপারেই কিন্তু অ্যাপ্লিকেশান করবে। আর যা তোমরা ধরো যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই পোস্টের জন্য যা সার্টিফিকেট তোমরা দেবে আর ওইগুলো সেলফ অ্যাটেস্টেড করবে, ঠিক আছে, জেরক্স দিতে হবে আর একটা সঙ্গে বায়োডাটাও দিতে হবে। আর 2 নম্বরটা কী বলেছে, অরিজিনাল সার্টিফিকেট উইল হ্যাভ টু বি প্রডিউস বিফোর ইন্টারভিউ। তোমাদের কিন্তু তাহলে অরিজিনাল যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু অরিজিনাল সার্টিফিকেটগুলো দেখাতে হবে। ফেলিং হুইচ ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড স্টেট ওয়ে। এবার কী বলেছে, তোমরা যদি যেই কাগজগুলো হয়তো দিয়েছো তোমরা জেরক্স, কিন্তু অরিজিনাল কিন্তু তোমাদের নেই, তোমরা যদি না দেখাতে পারো তখন কিন্তু তোমাদের রিজেক্ট করে দেবে। সি নম্বরে কী বলেছে, 1 কপি অফ দ্য সেলফ সাইন ফটোকপি অফ দ্য ক্যান্ডিডেট ইজ টু বি passed on the biodata and name of the post for which applied must be mentioned on the কভার অফ দ্য অ্যাপ্লিকেশান। এবার তোমরা যেখানে অ্যাপ্লিকেশান করছো সেখানে কিন্তু প্রথমেই কভারে তোমার লিখতে হবে যে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করছো, ঠিক আছে। আর ওখানে কিন্তু তোমাদের একটা কপি ফটো দিতে হবে আর সাইনও করতে হবে ফটোর মধ্যে, ঠিক আছে। আর নেম মানে সাইন করতে হবে। আর 2 নম্বরে কী বলেছে দেখো, অ্যাপ্লিকেশান শুড রিচ অ্যাট দ্য ফলোইং অ্যাড্রেস অন অর বিফোর 6/9/2021 আপ টু 4:30 PM। এবার তোমরা যে অ্যাপ্লিকেশান করছো সেই অ্যাপ্লিকেশানটা অবশ্যই কিন্তু মানে সেপ্টেম্বরে বলেছে, সেপ্টেম্বরের 6 তারিখের মধ্যে পৌঁছতে হবে, মানে 4:30-র মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের এই ফর্মটা সাবমিট করে নিতে হবে। আর কোথায় অ্যাড্রেস, তোমাদের কোথায় এটা ফর্মটা ছাড়তে হবে বলেছে দেখো, নিচেই আছে, টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। আর পিন নম্বরও দিয়ে দিয়েছে দেখো, 7,34,001, ঠিক আছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পোস্টটা এই অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশানটা পোস্ট করতে হবে। তোমরা এটা অর্ডিনারি পোস্ট বা নর্মাল পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা এটা ছাড়তে পারো। আর এই অ্যাড্রেসে তোমাদের ছাড়তে হবে, ঠিক আছে। আর যা বলেছে তাই তোমরা ছেড়ে দেবে, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। আর দেখো কিছু এখানে টার্মস আর কন্ডিশন বলেছে ফর এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের জন্য কিছু টার্ম আর কন্ডিশন বলেছে, কী বলেছে আমি তোমাদের পড়ে শোনাই। দেখো 1 নম্বরটা কী বলেছে দেখো, 1 নম্বরে দ্য এগ্রিমেন্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক্স ফর 6 মান্থ, এটা কিন্তু পুরোটাই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক 6 মান্থের জন্য। আর কি বলেছে, আফটার এক্সপায়ার অফ 6 মান্থ অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস, তোমার যখন এই 6 মান্থ যখন শেষ হয়ে যাবে তারপরে কী করবে, এগ্রিমেন্ট উইল বি ডান ফর ফার্দার 6 মান্থ, তখন কিন্তু আবার যদি সার্ভিসটা ভালো হয় তাহলে কিন্তু তোমার নেক্সট 6 ইয়ারের জন্য আবার তোমাদের এটা বাড়ানো হবে, ঠিক আছে। আর নো ডিমান্ড ফর পার্মানেন্ট পোস্ট উইল বি এন্টায়ার, মানে তোমরা কিন্তু এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টের জন্য কোনো কিছু ডিমান্ড করতে পারবে না। তারপরে কী বলেছে দেখো, the normal duty hour is between 10 AM to
4:30 p.m. Through in the time of emergency or urgency, the duty hour would be increased as to render পাবলিক সার্ভিস ইন দ্য ডিউ টাইম। ঠিক আছে, তোমাদের কিন্তু নর্মাল যেমন ডিউটি আওয়ার হয় সেরকমই নর্মাল ডিউটি আওয়ার হবে 10 থেকে 7:30 মতো। এবার কোনো ক্ষেত্রে যদি এমার্জেন্সি বা কোনো কিছু কাজ দরকার হয় তখন কিন্তু তোমাদের একটু টাইমটা ইনক্রিজ করবে, এটাই বলা আছে। ঠিক আছে, আর 3 নম্বর দেখো, নো টার্মিনেশন, রিটায়ারমেন্ট অর পেনশনারি বেনিফিট উইল বি কনসিডার। এখানে কিন্তু কোনো রিটায়ারমেন্ট বা পেনশন এইসব কিছু কিন্তু এখানে কনসিডার করা হবে না। আর 4 নম্বর কী বলছে, 15 day prior notice will be required for either side in case of tendering, resignation or termination। ঠিক আছে, আর 5 নম্বর কী বলছে, নাম্বার অফ TA/DA উইল বি প্রোভাইড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অর এলিস কেস। ঠিক আছে, 6 নম্বরটা দেখো কী বলেছে, the selected candidate have to join at Siliguri Municipal Corporation within 7 days from the date of issue of the engagement letter। তোমরা যখন ধরো তোমাদের যেদিন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পর যারা তোমরা লেটার পেয়ে যাবে তা সেখান থেকে কিন্তু তোমাদের 7 দিনের মধ্যে কিন্তু জয়েন করতে হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তারপরে কী বলছে, দ্য অ্যাডমিশন টু দ্য ইন্টারভিউ ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমাইন অফ দ্য ক্যান্ডিডেট এলিজিবল ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্ট। এবার বলেছে তোমাদের এই ইন্টারভিউটা পুরো প্রফেশনাল ইন্টারভিউ হবে, তোমরা যে যার পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের উপরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা করা হবে। দ্য অথরিটি রিজার্ভ রাইট টু দ্য ক্যান্সেল ইনভ্যালিড অ্যাপ্লিকেশন উইদাউট ফার্দার নোটিস। ঠিক আছে, তারপরে কী বলেছে 8 নম্বরে দেখো, the candidate required to reach the venue at least 30 minutes before the commencement of the interview will all the original document and also xerox copy for the verification। ঠিক আছে, তোমরা যখন যেদিন তোমাদের ইন্টারভিউ হবে তার 30 মিনিট আগে কিন্তু পৌঁছে যেতে হবে, আর ডকুমেন্টগুলো যেগুলো তোমরা জেরক্স দিয়ে পোস্টের মাধ্যমে পাঠিয়েছো সেগুলো কিন্তু অরিজিনাল জেরক্সও লাগবে, আর সব করে একটা করে জেরক্স কপিও লাগবে যখন তোমাদের ভেরিফিকেশন হবে। আর কি বলেছে, দ্য ক্যান্ডিডেট ডিটেক্ট উইথ adopting or marking an attempt to adopt unfair means during the hour of interview shall be liable to expulsion from the premises। ঠিক আছে, তো এই ছিল দেখো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে রিক্রুটমেন্টের একটা নোটিশ। তোমরা যারা ভাবছো যে আমরা এই পদটার জন্য অ্যাপ্লাই করতে পারবো তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, বেশি কিন্তু টাইম নেই। ঠিক আছে, 6 তারিখের মধ্যে তোমাদের পোস্টটা 6 তারিখের মধ্যেই তোমাদের মানে ফর্মটা ওখানে সাবমিট করতে হবে। তো তোমরা যারা ভাবছো ফর্মটা ছাড়বে তো ছেড়ে দাও তাড়াতাড়ি করে, একটা ভালো পোস্ট। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা এতই ছিল, আশা করছি ভিডিওটা দেখে তোমরা খুবই খুশি হবে। ঠিক আছে, টেক কেয়ার, গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।